আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আজকে বিকেলে একটা নাস্তা বানাবো, আলু দিয়ে বিকেলের মজাদার একটা নাস্তা, আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি প্রথমে 3টা আলু নিছি। তো আলুটা আমি সুন্দর করে ছিলে নিতেছি। আলুটা ছিলে তারপর ভালো করে ধুয়ে নিব। আমি অল্প পরিমাণ করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো এই যে আলুটা আমি সাইড থেকে কেটে তারপরে এই যে লম্বা লম্বা করে এরকম করে পিস পিস করে তারপরে এই যে আমি পানির মধ্যে রেখে দিতেছি যাতে আলুর কষটা বের হয়ে যায়। এই যে আলুটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নিতেছি, 3টা আলুই। এখন আমি ভালো করে কেটে এটা ভালো করে 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানিটা ফুটে আসলে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি ভালো করে আলুটা ধুয়ে আলুটা 3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। আর অবশ্যই আলুটা 3 মিনিটের উপরে সিদ্ধ করবেন না, 3 মিনিট সিদ্ধ করলেই হবে, কারণ বেশি সিদ্ধ করলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো আমার এটা 3 মিনিটের মতো এই যে আমি ফুটিয়ে নিলাম, তারপরে এখন নামিয়ে নেব। এই যে এখন উঠিয়ে নিতেছি। তা আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতেছি 3 মিনিটের মতো। তো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব। এই যে এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিতেছি। আর এটা পুরোপুরি সিদ্ধ হবে না, আর এভাবে একবার হলো বানিয়ে দিবেন বাচ্চাদের, দেখবেন অনেক মজা করে খাবে। তো এখানে আমি টিস্যুর উপরে সব আলুগুলো ছড়িয়ে দিতেছি যাতে পানিটা চলে যায়। তো এই জন্য হলো টিস্যুর উপরে সব কিছুই করে দিতেছি। তো এখন আমি আলুর পানিগুলো ভালো করে যে মুছে নিতেছি টিস্যু দিয়ে, কারণ আলুর পানিটা ভালো করে করে নিলে দেখা যায় আলুটার ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। তো এখন এই যে পুরোটা আমি আলু শুকিয়ে নিতেছি। আমি সব আলুগুলো যে নিয়ে নিলাম। আর এখানে যে পরিমাণ মতো প্রায় 4 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, কর্ন পাউডার দিলাম 1 চামচের মতো, স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা ডিম দিলাম। এখানে আমি মোট 2টা ডিম দিব। তো একটা ডিম ভালো করে মাখিয়ে আরেকটা ডিম দিতেছি। এই তো আমি 2টা ডিম দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে এটা মাখিয়ে নিতেছি, একটু ভালো করে মাখিয়ে নিতেছি আর কি। এটা মাখানো হয়ে গেছে। এই যে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তখন আমি এই যে আলুগুলো দিয়ে দিতেছি এক এক করে। এই জালটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম বেশি লো থাকবে না, মিডিয়াম হিটে থাকবে। তো এখন আমি এই তো সবগুলো যে দিয়ে এখন ভেজে নিতেছি। আর এইভাবে একবার হলো বিকেলে নাস্তাটা ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর এটা খেতে খুবই মজা হয়েছিল। তাই যে আমি এখন এই যে এরকম করে একদম বাদামি কালার করে ভেজে নিতেছি। এই সবগুলো এখন আবারও দিয়ে দিতেছি। এই যে সবগুলো কীভাবে আমি ভেজে নিব। এই তো আমার সবগুলো যে ভাজা হয়ে গেলো, সবগুলো ভেজে নিছি। তো আজকের আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল। তাই তো আমার সবগুলো বানানো হয়ে গেলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে সাথে থাকবেন। সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।